গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি নৌযানের মধ্যে একটি বাদে সকল নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটককৃত নৌযানগুলোর মধ্যে গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মী রয়েছেন। এদিকে ইসরায়েলের এই কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। গাজার কাছাকাছি ভূমধ্যসাগরে প্রথমবারের মতো ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলায় মোট ৪৪টি নৌযান ছিল, যার মধ্যে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি সহ অধিকার কর্মী, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিক ছিলেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সকল নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আটককৃত নৌযানগুলোর মধ্যে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ অনেক বিখ্যাত ব্যক্তিও রয়েছেন। ইসরায়েল জানিয়েছে আটক নৌযানগুলোকে আশদোদ বন্দরে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে ইউরোপে ফেরত পাঠানো হবে। ইসরায়েলি বাহিনী উল্লেখ করেছে, যদি অন্য কোনো নৌযান অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিও আটক করা হবে। এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে। তুরস্ক, মালয়েশিয়া, আর্জেন্টিনা, স্পেন সহ বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ চলছে। আটককৃতদের মুক্তি ও গাজার উপর সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। আরাফাত ইয়াসার, RTV।